এই যে গল্পটা বলবো এসব ছোটদেরই, দেখে সবাই যদিও, তো সবারই ভালো লাগলে দেখবে না কেন। যাই হোক, গল্পটা সেরকম টাইপের। মাছ, তো গল্পটা সেরকম, মানে এটা গোপাল ভাঁড়ের গল্প আর কি। তো গল্প সেরকম হচ্ছে, একজন বাচ্চা ছেলে এখন সে ঘুরতে ঘুরতে এখন মিষ্টি দোকানের কাছে গেছে। মিষ্টি দোকানের কাছে গিয়ে দেখে যে বেশ অনেক রকমের মিষ্টি, তারপরে মিষ্টি তৈরিও হচ্ছে। তারপর তাকে বলছে যে দাদু দাদু আমাকে একটু মিষ্টি দাও। বলে, মিষ্টি কি মামার বাড়ির মোয়া যে এমনি মিষ্টি পাবে? দাও না দাদু দাও। আচ্ছা, তোকে আমি দিতে পারি, তুই আমার মিষ্টির দোকানের এই কাঁচগুলো পরিষ্কার করে দিয়ে। বলে, আচ্ছা ঠিক আছে। সে তো পরিষ্কার করে দিল। বলে, এবারে দাও। বলে, মিষ্টির গন্ধগুলো কেমন লাগছে? দাদু খুব সুন্দর, দারুণ লাগছে। ব্যাস, পয়সা চোর। বলে, তুই যে এতক্ষণ যে মিষ্টির গন্ধ নিলি, ঘ্রাণে ন অর্থ ভজন। বলে, আচ্ছা আমার পাশে এই যে পয়সা আছে, পয়সা দাও। সে যদিও দিল, তাও একটুখানি দিল। হয়ে গেল। সে তো এবারে গেল, বলে, দাদু আমাকে এরকম সে মিষ্টি দোকান আমাকে ঠকিয়েছে। বলে, তুই আবার দুষ্টামি করিস নি তো? বলে, না দাদু, মিথ্যে কথা বলছি না, সত্যি সত্যি আমাকে ঠকিয়েছে। সে তো সমস্ত ঘটনা শুনল। শোনার পরে এবারে বলে, আচ্ছা ঠিক আছে, তোদেরকে বলে যে না, যদি ঠকিয়ে থাকিস তাহলে তোদেরকে তার দোকানের মিষ্টি এনে খাওয়াবো। বলে, আচ্ছা ঠিক আছে। হয়ে গেল। এরকম কিছুদিন যাওয়ার পরে এবারে সে তো দেখলো যে সে তার ছেলেকে দোকানে বসিয়ে দিয়ে তার বাবা তার ঘুমাতে যায়। এবার সে গেল, গিয়ে বলে যে বাবু আমাকে, বাবু টাবু কিছু বলেনি, সে নিয়ে মিষ্টি টপাটপ খেয়ে নিচ্ছে। বলে যে বাবা বাবা মিষ্টি খাচ্ছে। বলছে, কে মিষ্টি খাচ্ছে? তখন এ বলছে যে তুমি বলো। বলে যে তোমার নাম কি? বলে, আমার নাম মাছি। বলছে, বাবা মাছি মিষ্টি খাচ্ছে। বলে যে আমাকে রাগাস না, মাছি মিষ্টি খাচ্ছে। বলে, খাক। বলে, দেখছো তোমার বাবা আমাকে চেনে, অনেক দিন থেকে চেনে, যে মিষ্টি দেখছো। হয়ে গেল। তারপরে খেতে খেতে যত মিষ্টি ছিল প্রায় সব খেয়ে নিচ্ছে। তারপরে ভাঁড়ে মিষ্টি নিল। বলে, বাবা সব মিষ্টি আবার আমাকে রাগাস, তুই এবার গেলে আমি কিন্তু মেরে দেবো তোকে আমি। তারপরে তুই খেয়ে তারপর তাদের জন্য আবার ভাঁড়ে করে মিষ্টি নিয়ে গেল, মিষ্টি নিয়ে চলে গেল। তারপরে তার বাবা এলো, বলে যে খোকা তুই মিষ্টি খেয়ে নিয়েছিস? না বাবা, সে মাছি মিষ্টি খেয়েছি। বলে, কী ব্যাপার মাছি? এ কেমন মাছি রে? সে বড় মাছি বাবা, সে বিশাল বড় মাছি মিষ্টি খাচ্ছে। বলে, মাছি মিষ্টি, এত মিষ্টি খেয়ে নিয়েছে। ব্যাস, সেখানে দুজনের অবস্থা খুবই খারাপ। যাই হোক, গল্পের ব্যাপার। তারপরে এখানে এসে বলল যে মিষ্টি তোরা খা। তারপরে বলল যে যখনই যাবি দোকানের কাছ থেকে মাঝে মাঝে বলবি যে মাছি, বললেই ব্যাস। এইখানে এই গল্পটা সমাপ্ত হলো। গল্পটা কেমন লাগলো বলবে, তবে ঠকানোটা ভালো নয়, ঠিক আছে? তো এটা ঠিক আছে। গল্পের মধ্যে দুটোটা যেটা হয়েছে সেটা ঠিক হয়তো আছে, তবে আপনারা কিছু বলার প্রয়োজন নেই। ওকে, আপনি অ্যান্সারও দিতে পারেন।